হে এভরিওয়ান, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আগের ব্লগে তোমরা তো দেখতে পারলে অত কিছু করতে পারলাম না, জাস্ট গ্যাংটকে ছিলাম আমরা, সেরকম ভিডিও করতে পারিনি। যাই হোক, আজকে নেক্সট ব্লগ। যাই হোক, তো আজকে আমরা গ্যাংটক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাব লাচুংয়ে, নর্থ সিকিম। তো সেখানে যাওয়া যাক। আর আমরা আমাদের রুমটা দেখাই আপাতত। রুমটা দেখে নাও একবার। এটা হলো আমাদের রুম, এটা হলো পুরো রুমটা। ঠিকঠাকই আছে, বাট যেরকম দেখেছিলাম ফটোতে সেরকম টাইপের না, মোটামুটি চলে যাওয়ার মতো। তো এখানে আমরা ছিলাম বন্ধুরা, রোহান, আমি, অনির্বাণ। এখানে আমরা দুজন করে ছিলাম, রোহান, আমি, অনির্বাণ। তো আরেকটা পাশে রুম আছে, তার পাশে আরেকটা রুম আছে, তো সেরকম দুজন করে থেকেছি রুমে। যাই হোক, এটা ওয়াশরুম, এটা হলো ওয়াশরুম। মোটামুটি ক্লিনই, পরিষ্কারই আছে। যাই হোক, একটা দিকে ভালো লাগে, সব কিছু টাইম টু টাইম সব কিছু মানে পাওয়া যায়, মোটামুটি ঠিকঠাক চলে যাওয়ার মতো। অতটা ভালো বলবো না। এটা হলো বাইরের ভিউটা, এটা হলো বাইরের ভিউ। কি সুন্দর ভিউটা, এখান থেকে দারুণ আসে। যাই হোক, দেখতেই পাচ্ছ, বন্ধ করে দিই। ওরা অলমোস্ট রেডি, আমারই একটু লেট হবে জাস্ট। তো এবার আমরা এখান থেকে অলরেডি লাগেজ প্যাক করা হয়ে গেছে। এটা আমাদের আরেকটা রুম, এই রুমটার কথাই বলছিলাম। দাও আছে, কেমন লাগছে আমাকে জানিও। যাই হোক, বেরোনো যাক। এই রুমটা ছিল, আর এই রুমটা, আর একটা রুম আছে এই সামনেই, এই যে 206। এই রুমটা একটু বড় ছিল, ওয়াশরুম সব কিছুই আছে, পরিষ্কার। এখান থেকেও ভিউটা সুন্দর, রুমটা এখান থেকে দেখো, ভিউটা এখান থেকে ভিউটা সুন্দর। যাই হোক, হোটেল ছাড়ার টাইম হয়ে গেছে, তো এখান থেকে গ্যাংটককে বাই বলে বেরাচ্ছি আমরা। যাই হোক, ওরা সবাই রেডি হয়ে নিচে নেমে গেছে অলরেডি, আমরা এখনো হয়নি। যাই হোক, আমি এই রুমটা দেখানোর জন্য দাঁড়িয়েছিলাম। চলো যাওয়া যাক নিচে। রিসেপশন, এটাই হলো হোটেলটা। দেখো পুরোটা হোটেল আমাদের। নামটা কি আছে? হোটেল মায়াং। এটাই হোটেল আমাদের। আজকে কালকে এটাই স্টে ছিল, আজকে চেঞ্জ করে যাচ্ছি লাচুংয়ের দিকে। দেখো সুন্দর ভিউ আছে এই পাশটা, সুন্দর ভিউ। এটা একটা কনস্ট্রাকশন হচ্ছে এখানে, আই গেস হোটেলই হবে। এই যে সবাই রেডি, এখান থেকে ভিউটা আরো বেশি ভালো। যাই হোক, বেরিয়ে এখান থেকে, গাড়ি আসছে অলরেডি, গাড়ি আসবে, দেন এখান থেকে বেরাবো। চলো, এই ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি আমরা। এখান থেকে ট্যাক্সি নিয়ে, বা প্রাইভেট ট্যাক্সি, তাই জন্য এখান থেকে আমরা বুক করে চলে যাবো। যাই ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে। তো আমরা গাড়িতে উঠে গেছি অলরেডি অনেকটাই চলে এসেছি। তো এইবার আমরা যাবো ডিরেক্ট এখান থেকে, কোথায় যাবো? লাচুং না, লাচুং যাবো। তো আমরা এখন ব্রেকফাস্ট করিনি, এখন বাজে অনেক বেজে গেছে, প্রায় কটা বাজে এখন? 12:30 বেজে গেছে, এখনো ব্রেকফাস্ট করা হয়নি। ওরা সবাই আছে। তো এবার আমরা যাবো, ব্রেকফাস্ট করবো আগে। 12টা 12:30 বাজতে যায়, এখন ব্রেকফাস্ট করবো, দেন লোকাল কয়েকটা সাইট সিইং আছে ওগুলো করে, দেন লাচুংয়ে আজকে স্টে। চলো দেখাচ্ছি। এবার ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম একটা জায়গায়। তো এইখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম, গাড়ি ওইদিকে পার্ক করে দিয়েছে, জায়গাটা খুব সুন্দর। লোককে বল যে তুই আমাকে বমি করে দিয়েছিস। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है।
যাই হোক এখানে দাঁড়িয়েছি, এই যে এখানে আমরা খেতে এসেছি। এই যে ম্যাগি চলে এসছে আমাদের, ম্যাগিটা দেখেই কেমন লোভ লাগছে। যাই হোক কত সুন্দর মগের মধ্যে দিয়েছে একটা ম্যাগিটা। এখান থেকে এত সুন্দর ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, সুন্দর ভিউ। ও মন ভালো হয়ে যায়। এরকম একটা কিনতে হবে, বাড়িতে চায়ের মতো করে খাবো। এটা হলো ভিউটা, পুরো ওপর থেকে ভিউটা কি সুন্দর। পুরো পুরো ফাঁকা, সবাই ভিড় ছিল পুরো, এখন পুরো ফাঁকা হয়ে গেছে। যাই হোক এবার নাম নেমে যাচ্ছে। তো আমরা এসেছি টুইন ওয়াটারফলসে, এটা রাস্তায় পড়লো সাইট সিইং এর জন্য। সুন্দর ব্রিজটা, এইগুলো যদি চেঞ্জ করে দিত না, নোংরা হয়ে গেছে। দারুণ, দারুণ জায়গাটা, বেশ সুন্দর জায়গা। দেখো চারিদিকটা দারুণ। রাস্তার মধ্যে বসে ফটো তুলতে শুরু করে দিয়েছে, কি অবস্থা। ए उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा ले। আর কোনো কাজ নেই, এখানে এসে ফুচকা খাচ্ছে। দেখা কেরমে খেলি ফুচকা, দেখা দে, একটু দে রোহান, দে রোহান টকি জলটা দে, রোহান দে টকি জলটা দে রোহান। টকি জলটা খা, ঠিকভাবে কথা বলতে পারে না, বলছে টকি জলটা খা, দে খা দেখি। কেমন বল, ভালো খেতে? এখানে ফুচকা খেতে দাঁড়ালাম, দাঁড় একটা জায়গাটা খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা দেখো, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। এই জায়গার একটা ব্রিজের মতো আছে, এখানে দাঁড় করিয়েছে। ফটো তুলবো, এই ভিডিও করবো। ভালোই দিয়েছে কিন্তু, 1 2 3 4 5 6 7 8টা মোমো। দাঁড়া এখন ভাবছো কি করা যায়। আমাকে দিয়ে একটা কেমন খেতে দেখি। ইরিটেটিং, শুধু সব কিছু খেতে চায় সবাই। মোমো খা, মোমো খা। ভাই এই মোমোটা সব থেকে বেস্ট। জিউ সবচেয়ে ভালো খেতে, যাই বলি, এই মোমোটা সব থেকে বেস্ট। যাই বলি, আমি জুসি মোমো এখানে পাই। ও ডিমসনে পাওয়া যায় না, এই মোমো থেকে কোনো মোমো বেস্ট। এই জায়গাটা আসবে মোমো খেতে, এই ঠিক ব্রিজটা আছে, যখন দাঁড় করাবে তোমাদেরকে সাইট সিইং এর জন্য, নর্থ সিং যাওয়ার জন্য, তখন এই দোকানটা এসে মোমোটা খাবে। এই দোকানটা বেসিক্যালি এইটা। 2000 years later. তো আমরা চলে এসেছি হোটেল অঙ্গিলাতে, এখানেই আমাদের আজকে লাঞ্চ ওরা ঠিক করে রেখেছে, প্যাকেজ যেখান থেকে করেছিলাম এই জায়গাটাতে। এই খাবার এখান থেকে স্টার্ট, দেখি কী কী মেনু আছে। থালাটাও নে, নিচ্ছি ভাই, বাস বাস বাস। সবাইকে দিয়ে দিয়েছে খাবার আপাতত। এটা বেগুনের কিছু একটা আছে, আর এটা কি
কি দিয়েছে এটা, কোনো কুমড়ো দিয়ে কিছু একটা করেছে, আর এই চিকেন আর ডাল। বাস খেয়ে নিই লাঞ্চ আজকে। এই যে এই জায়গাটা এতটাই বাজে, মানে খাবার দিচ্ছে, মানে আমাদের প্যাকেজে, মানে প্যাকেজ তো বলেছিল যে খাবারটা ইনক্লুডেড আছে, তো আমরা সেইভাবে প্যাকেজ করেছিলাম। আমি বলেই দিয়েছিলাম যে খাবারটা অ্যাটলিস্ট ভালোভাবে দিতে। তো এখানে এসে দেখতে পাচ্ছি যে মানে দিচ্ছে তো মানে ওই আর কি ডাল ভাত, মানুষ অন্তত এটা যদি দেয় একটু ভালোভাবেই দেয়, বাট খাবার দিচ্ছে এত বাজে। চিকেন দিয়েছে 2 পিস, মানে এইটুখানি, ওটা স্পেশালি মনে হয় মাংস মানে আলাদা করে বানাতে হয়, ওরা ওরকমভাবে মানে কথা বলে বানিয়েছে। এত ছোট পিস, 2 পিস, তার বেশি দেবে না, ঠিক আছে। মানে আমাদের এরকম এক্সপিরিয়েন্স লাইফে কোনোদিন হয়নি। আমরা আগে এতবার এসেছি দার্জিলিং সিকিম, কোনোদিন হয়নি মানে এরকম এক্সপিরিয়েন্স। এত বাজে একটা বুক করা হয়েছিল, তো কিছু বলার নেই আর। যাই হোক, বিহেভিয়ারও খুব বাজে, গিয়ে আনতে হবে, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, বাট এতটা বাজে আমাদের আইডিয়া ছিল না। যাই হোক, খাওয়া দাওয়াটা কোনোভাবে খেলাম, ম্যানেজ করে খেতে হলো অ্যাকচুয়ালি। যাই হোক, এখান থেকে আমরা বেরাই এবার, দেন যাব এবার নেক্সট রাস্তায় যেতে যেতে কয়েকটা পয়েন্ট পড়বে হয়তো, সেটা দেখে দেন লাচুং আজকে স্টে, তারপরে ভিডিওটা এন্ড করবো। লাচুংয়ে পৌঁছালাম, এখন এখানকার টেম্পারেচার আছে -3, মানে কিছু বলার নেই, এত ঠান্ডা, মানে আমরা দাঁড়াতে পারছি না একজনও, এরকম অবস্থা হয়ে গেছে সবার। যাই হোক, কারো প্রবলেমও হচ্ছিলো হালকা, বাট স্টিল। আর কিছু কথা বলার আছে, যেমন নর্থ সিকিম ফার্স্ট টাইম, তো নর্থ সিকিমের রাস্তাটা ডেঞ্জারাস, মানে এত খারাপ অবস্থা। আর যদি এসো অনেক তাড়াতাড়ি বেরিয়েও তোমরা, কারণ এতটা ডেঞ্জারাস রাস্তা, রাত্রেবেলার জন্য একদমই না রাত্রেবেলার জন্য। বেসিক্যালি আমরা এসছি ঠাকুরের দয়াতে কোনোভাবে, বাট খুব রিস্ক নেই, সবাই ভয় পেয়েছে আমাদের বলতে গেলে। কিছু লোক তো মানে প্রায় ঠাকুরকে ডাকছে, এরকম অবস্থা, মানে এরকম খুবই প্রবলেম পড়েছে আমরা। আর এখানে যে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। যাই হোক, যেমন এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে যেমন আছে হোটেল, খাওয়া দাওয়া, মানে সব কিছু ইচ অ্যান্ড এভরি, মানে প্রথমত গাড়িও, ড্রাইভার থেকে শুরু করে সব কিছু, মানে এরকম যে একটা এজেন্সি হতে পারে এতটা বাজে, সেটা আমাদের লাইফে কোনোদিন এক্সপিরিয়েন্স হয়নি। আমি অনেকবার এসেছি দার্জিলিং সিকিম, আমি জানতাম যে ওদের বিহেভিয়ার অনেক ভালো বেসিক্যালি, বাট স্টিল না, এটা আমি ভুল। কিছু লোকের হয়তো ভালো, বাট কিছু লোকের খুবই খারাপ ব্যবহার, এটা আমাদের সাথে হয়েছে। যদিও আমি সব কিছু মেনশন করে দেবো কারা এরকম করেছে। তোমরা যদি কোনো সময় আসো, তোমরা নিশ্চয়ই এই ভুলটা কোনোদিন করবে না, আশা করি। যাই হোক, আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা তো একদমই পাইনি আমরা। আমাদেরকে বলা হয়েছে এটা ভালো রুম দেবে, আমাদের দেখিয়েছে ভিডিওতে, ফটো দেখিয়েছে, বাট সেটা আমরা পাইনি। টোটালি সব কিছুই আলাদা। যাই হোক, রুমটা যদি দেখাচ্ছি, রুমটা খালি একবার দেখো জাস্ট, যেটা বলেছে। বেসিক্যালি এটা আমাদের রুম দিয়েছে, এটা আর পাশে একটা রুম, দুটো রুম, মানে এতটা বাজে রুম, মানে এরকম মানে যে মানে আমি 0.5x এরকম বড় দেখাচ্ছে, বাট 1x দেখালে দেখো জাস্ট, মানে রুমটা এই আমার এখানে শেষ, কিচ্ছু নেই রুমে। এইদিকে বাথরুম ছোট্ট একটা, অর্ধেক জিনিস নেই। যাই হোক, মানে এরকম টাইপের এক্সপিরিয়েন্স মানে কিচ্ছু নেই একটা হোমস্টেতে। যে আমরা এতটাই মানে অনেকবার গেছি, অনেক জায়গায় গেছি হোমস্টেতে, বাট এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি। আমি নাম্বারটা দিয়ে রাখবো, আর আমি সব কিছু ভিডিওতে কালকে দেখাবো নেক্সট ব্লগে, যে কাদের সাথে আমরা বুক করেছি। তোমরা তো দেখতেই পেয়েছো, প্রথমেই আমি বলেছিলাম ফার্স্ট ব্লগে, মানে এরকম যে আমাদের এক্সপিরিয়েন্স হবে একদমই আইডিয়ার বাইরে ছিল। আমি তাও বলবো যে আমাদের গ্যাংটকটা হোটেলটা একটু বেটার ছিল, খাওয়া দাওয়াটা একটু বেটার ছিল, বাট এখানে একদমই না। ওরা টাকা বাঁচানোর জন্য এই জিনিসগুলো করেছে, মানে খুবই খারাপ এক্সপিরিয়েন্স সবাই বলছে। মানে আর আমাদের ড্রাইভারের এত বাজে বিহেভিয়ার, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের যা মানে এতটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে লাইফে কোনো হওয়া যায়নি। যাই হোক, ঠিক আছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো, সবাই টাইট আছি। কালকে আবার 6টায় টাইম দিয়েছি, ভোরবেলা বেরাবো।
6টায় টাইম দিয়েছে, তো 6টায় বেরাবো। আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে একটু লেট করে বেরালে বেটার হয়, বাট সেটাও না, বলছে আমি 1 মিনিটও লেট করতে পারবো না, তাহলে আপনারা অন্য গাড়ি থেকে চলে আসবেন। যাক ঠিক আছে, ওটা ওদের হয়তো ব্যাপার, বাট খাওয়া দাওয়া হোটেলে নিয়ে আমাদের খুব আনএক্সপেক্টেড, এরকম ছিলই না এক্সপিরিয়েন্স। যাই হোক, ওরা রেডি হয়ে গেছে অলরেডি খাবারের জন্য, আমরা 1 ফোঁটা টাইম নেই, জাস্ট খাবার খেয়ে বেরিয়ে যাবো। তো ওই অঙ্কিতাও এসছে, কেমন এক্সপিরিয়েন্স বল? এক কথা দিয়ে শেষ, মানে এরকম এক্সপিরিয়েন্স কোনোদিনই কারো হয়নি। যাই হোক, এবার আমরা খাবো, কী খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, সেটাও দেখে নাও। তোমাদের এটাই বাকি আছে দেখা, ওটাও দেখে নাও, আর আমি সব কিছু বলে দিলাম। চলো খাবার ওখানে যাওয়া যায় একবার। এটা আমাদের হোমস্টেটা দিয়েছে, জাস্ট দেখো, লিটারেলি দেখো, এটা হোমস্টেটা। এই যে নিচে আমাদেরকে নিয়ে হোমস্টে, কোন জঙ্গলে নিয়ে চলে এসছে কোনো ঠিক নেই। মানছি সব জায়গায় এখানে এরকম টাইপেরই, বাট স্টিল দেখো হোমস্টে। সত্যি কথা বল, কেমন এক্সপিরিয়েন্স এখানে এসে? ভীষণ বাজে, মানে এরকম লাইফে কোনোদিন হয়নি, নেভার। খুব বাজে। আমি সাজেস্ট করবো যাতে এখানে কেউ না আসে। আর মানে কি বলার, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কিছু বলারই নেই। কিছু হাতে আমাদের কোথায় একটা গ্রামে দিয়ে দিয়েছে, আনএক্সপেক্টেড, সবাই না করছে, কোনোদিন এসো না এই এজেন্সির কাছে অ্যাটলিস্ট। যাই হোক, এটা ওখানে কিছু কিনছে, আই গেস কিছু কিনছে। 150 টাকা করে দুটো নেবো। নিয়ে নে। তো 200 করে দিয়েছি। মানে টেম্পারেচার এখানে -3, মারাত্মক ঠান্ডা। এখানে যে এরকম টাইপের এত টেম্পারেচার হবে আইডিয়া নেই। আমাদের খাবার দিয়ে দিয়েছে, খাবার দিয়েছে ডাল ভাত, একটা সবজি, পাঁপড়, আলু ভাজা, আর এখানে ডিমটা আমরা এক্সট্রা করে আনলাম, যেটা আমরা নিয়ে এসেছি সেই কোথা থেকে যেন নিয়ে আসলাম, লাচুং দিয়ে, মানে অনেকটাই দূর থেকে এখান থেকে। যাই হোক, খাবারটা মোটামুটি ভালো, চলার মতো, চলে যাওয়ার মতো। ভাই খাবারটা ভালো, ঠিকঠাক হয়েছে ভাই? গরম গরম এখানে এটাই ভালো লাগছে। মেরি ক্রিসমাস। আগে হাজবেন্ড না, আগে হাজবেন্ড। রাত 12টার পর এখন আমাদের ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে, ঠিক আছে? তো দেখো আমরা কিভাবে করছি। আমরা কেক নিয়ে এসেছি আমরা, আর এটা কেকটা হলো দাদাভাই আমাদেরকে দিয়েছে। আমরা দাদাভাই গিফট তোমরা একটু জানো দাদাভাই কে? দাদাভাই দিই, তাদের থ্যাংক ইউ দাদাভাই। দাদাভাইকে বলেছিল ওটা কে বল? হ্যাঁ দাদাভাইকে ওই বলেছিল। কি আমি বলেছি দাদাভাইকে? ওর কথা মতো, ওর কথা তো শুনি না আমরা। সবাইকে বল মেরি ক্রিসমাস। যাই হোক, সবাইকে মেরি ক্রিসমাস। হয়ে গেল, রাত 12টায় সেলিব্রেশন হচ্ছে। তো এখানে আমরা কে কে আছি দেখো, এই যে জিউস সামনে, এই যে রোহান, এই যে বল, ইয়েস ভাই কোনো ব্যাপার না, সব হয়ে যাবে। এটা তো অঙ্কিতা। সবাই বল মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। আর ও তো এখন মানে মাঝরাত মোটামুটি ওই ভিডিওটা করছিল। ওর দুঃখটা হলো ও বাস পাচ্ছে না, ট্রেন পাচ্ছে না, কিছুই পাচ্ছে না, অফিসে পৌঁছাতে হবে। যাই হোক, তো ও চিন্তা করে গেছে অলরেডি। যাই হোক, তো আজকে দেখতেই পেলে আমরা কি কি করলাম, সবকিছু কি করছি সবকিছু তোমাদের দেখালাম। এক্সপিরিয়েন্স খুব বাজে। যাই হোক, যেগুলো তোমাদের বললাম ওটা মাথায় রেখো, আমরা সবকিছু বলে দেবো, সবকিছু মেনশন করে দেবো, স্ক্রিনেও মেনশন করবো যখন ইসে করবো, যখন ভিডিওটা আসবে। তো তখন বলে দেবো যে ওই অ্যাটলিস্ট ওই এজেন্সি থেকে কোনোদিন কোনো বুক করো না, কিছু করো না। এটা আমাদের এখানে এসে হোমস্টে যেখানে থাকছে সে তারাও অন্তত বলে দিল যে ওখান থেকে কিছু করো না। আপনাকে মানে বাজে বাজে কথা বললো যে ওই জায়গাটা একদম ঠিক না আপনাদের জন্য, খুব খুব বাজে বানিয়েছে আপনাদেরকে, বোকা বানিয়েছে, সব বানিয়েছে, অনেক কিছু বললো। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আবার নেক্সট ডে ব্লগ বানাবো কালকে। তো দেখতে পারো তোমার নিশ্চয়ই। যদি ভিডিওটা ভালো লাগে তো কি করতে হবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো।